আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলাইনা মাহুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। শুকরিয়া গুজার করছি মহান রব্বুল আলামিন এর দরবারে, যিনি আমাদেরকে এই সম্মানিত মাসে, সম্মানিত সময়ের মধ্যে রব্বুল আলামিনের প্রশংসা করার আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আমরা জানি এই মাসের সাথে সম্পর্ক রয়েছে আহলে বাইতের, এই মাসের সাথে সম্পর্ক রয়েছে আহলে রাসূলদের, এই মাসের সাথে সম্পর্ক রয়েছে রাহমাতুল লিল আলামিনের। যারা আহলে বাইতকে ভালোবাসবে তারাই রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসবে, আর যারা রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসবে তারাই আল্লাহকে ভালোবাসবে, আর যারা আল্লাহকে ভালোবাসবে তারাই আল্লাহ জান্নাতে যাবে। আমি আপনাদের সামনে কোরআন আল কারীমে সূরা আহজাবের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, নবী আমি আপনাকে দুনিয়ার মানুষদের মাঝে প্রেরণ করেছি রহমত হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, এবং এই আযাবের এবং যে আখিরাতের উপরে যে তাদের উপর আযাব আসবে সেটা সতর্ককারী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি আপনার উম্মতদের উপরে। নবী আপনাকে তো আমি সুসংবাদ হিসাবে রাহমাতুল লিল আলামিন হিসাবে আপনার উম্মতদেরকে আপনাকে প্রেরণ করেছি আপনাদের উম্মতের উপরে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে বলতে লাগলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মত প্রত্যেকে জান্নাতের মধ্যে যাবে ইল্লা আবা, তারা ব্যতীত যারা আমাকে অস্বীকার করে। এই হাদিসের অনুবাদ দেখতে গিয়ে আমরা অনেক কিছু দেখতে পাই। আমরা জানি নামাজ পড়লে কেউ জান্নাতে যাবে না, নামাজ পড়লে কেউ জান্নাতে ডিরেক্ট যাবে এমন কোনো কোরআন বা হাদিসের মধ্যে ডিরেক্ট লেখা নেই। রোজা রাখলেও যে কেউ জান্নাতে যাবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, এগুলো আমল ইবাদতের অংশ, এগুলো করতেই হবে। যেমন আমরা জানি নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যেমন আমরা পবিত্র কোরআনে সূরা মাউনের মধ্যে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নামাজিরা জাহান্নামে যাবে যারা লোভ রিয়া দেখানো ইবাদত করে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে নামাজের মধ্যে, রোজার মধ্যে, হজের মধ্যেও রিয়া আছে, লোভ রয়েছে, যার কারণে মানুষ এগুলোর মাধ্যমে ডিরেক্ট জান্নাতে যাবে এমন কথাটা মহান রব্বুল আলামিন বলেন নাই। কিন্তু আমরা যদি একটা জিনিস দেখি, রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, যারা আল্লাহকে মানে, যারা আখিরাতকে মানে তারা ইমানদার নয়, বরং যারা রাসূলকে মানে তারাই ইমানদার। নবীর হাদিসে পাক থেকে আমরা জানতে পারি, সহিহ বুখারীর মধ্যে যে হাদিসটি রয়েছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মতের মধ্যে তারাই জান্নাতে যাবে। কারা জান্নাতে যাবে? যারা নবীকে ভালোবাসে, যারা নবীর পরিবারকে ভালোবাসে, যারা আহলে রাসূলকে ভালোবাসবে তারাই জান্নাতে যাবে। আমাদের মাঝে অনেক দল রয়েছে যারা আহলে বাইতকে ভালোবাসে কিন্তু সাহাবায়ে কেরামকে নিয়ে গালমন্দ করে, অথচ এটি ভুল। কারণ আমাদের জন্য দুটো প্রয়োজন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হচ্ছে কোরআন আল কারীম হেদায়াত বা নূর, আর এক হচ্ছে আমার আহলে বাইত। এবং আরেকটি হাদিসে পাকের মধ্যে বলেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমি তোমাদের মধ্যে আমার সাহাবায়ে কেরাম রেখে যাচ্ছি, যারা আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে তারাই হেদায়েত প্রাপ্ত, তারা জান্নাত প্রাপ্ত। যারা আহলে বাইতকে মানে কিন্তু সাহাবায়ে কেরামকে মানে না, তারা হেদায়েত প্রাপ্ত নয়, আমরা তাদের পক্ষ না। আর যারা সাহাবায়ে কেরামকে মানে আহলে বাইত সম্পর্কে গালমন্দ করে, আমরা তাদের পক্ষ না। যারা দুটোকে মানে আমরা তাদের পক্ষে। আহলে বাইতের মাস, মুহররম মাস, আমাদের উচিত এই মাসে আহলে বাইতের ভালোবাসা এবং সাহাবায়ে কেরামের ভালোবাসা লালন পালন করে রাসূলুল্লাহ ইসলামের ভালোবাসা সুন্নাত মোতাবেক চলে আমরা যেন জান্নাত পেতে পারি, সেই আমরা চেষ্টা করব, ইবাদত করব। ওয়া মা আলাইনা বারাকাতুহু।